পার্শ্ব শিক্ষক বন্ধুরা, আজকে আবারও চলে এলাম লাইভে সংক্ষিপ্ত কথাবার্তা বলার জন্য। তার আগে আপনারা দেখে নিন, আমি আজকে একা নয়, আজকে আমরা একাধিকজন আছি এবং আজকে আমরা দারুণ খুশি এই কারণে, ক্রেডিট নেওয়ার দৌড়ে কে কত কিলোমিটার গতিতে দৌড় দিতে পারে সেই কম্পিটিশন চলছে, যেটা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। অনেকেই অনেক দাবি করছেন এটা আমাদের জন্য, অনেকেই হতে পারে তাদের কিছু প্রচেষ্টা ছিল, বা হতে পারে এই সুখবরটাকে আটকানোর জন্যও তাদের কোনো চেষ্টা ছিল। কিন্তু ক্রেডিটের দৌড়ে প্রতি মুহূর্তে দাবি করছে তাদের সমস্যা নেই, কিন্তু এটা হয়েছে আমাদের জন্য। তাদের কথা খেয়াল করে আমার খুব হাসি লাগে। কারণটা আপনাদের জানাবো। আমার হাতে একটা অথেন্টিক ডকুমেন্ট আছে, একদম অথেন্টিক গভর্নমেন্ট ডকুমেন্ট। যারা ক্রেডিট নেওয়ার জন্য যতই দাবি করুক না কেন, একটা অন্ধ পর্যন্ত বলে দেবে যে এ দাবি একমাত্র প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন ছাড়া অন্য কেউ করতে পারে না। কারণ আমরা 20/3/2025 তারিখে নবান্নে আবেদনপত্র জমা করেছিলাম মুখ্য সচিবের কাছে। তারপরে 16 এপ্রিল 2025, 23 এপ্রিল 2025, 2রা মে এবং 27শে মে 2025, এই 4 দিন মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর মিটিং হয়। সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তিনি ছিলেন, অপশন ডিপার্টমেন্ট অ্যান্ড PNAR ডিপার্টমেন্ট অ্যাজ পার এজেন্ডা এনারা ছিলেন, এবং পার্শ্ব শিক্ষকদের বিষয়ে স্টেপ বাই স্টেপ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এই 4টে তারিখে। এবং সবথেকে বড় কথা হলো এই যে ডকুমেন্ট, যার ভিত্তিতে আমি কথাটা বলছি, এখানে স্পষ্ট আমাদের সংগঠনের নাম উল্লেখ রয়েছে যে এ ফর্মাল রিপ্রেজেন্টেশন ডেটেড 20/3/2025 ওয়াজ রিসিভড ফ্রম দ্য প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন কন্টেনিং, এখানে স্পষ্ট সেটা উল্লেখ রয়েছে। আরো বড় কথা বলে দিচ্ছি, এই 27/5/2025 তারিখে এই ডকুমেন্টটা কোথায় কোথায় ফরওয়ার্ড করা হয়েছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, প্রিন্সিপাল সেক্রেটারি ফাইন্যান্স ডিপার্টমেন্ট, সেক্রেটারি, জিওটা ঘোষণা হতে দিন, জিওটা ঘোষণা হোক। সেখানে আমাদের কি কৃতিত্ব, আমাদের কি করণীয় হয়েছে, আমরা কি করেছি আপনাদের জন্য বিগত দিনে, সব কিছু পুরো একদম ছবির মতো স্পষ্ট হয়ে যাবে। এবং যে জাফর ভাই থেকে শুরু করে যে গিরগিটি জীবন কেন এত রং বদলায়, আরও অভিষেক ব্যানার্জির ছবি সাথে নিয়ে আরও একজন দাড়িওয়ালা যিনি দাবি করছেন, আরও অনেকে কত বুল চুল ইত্যাদি সবাই দাবি করছেন না। তো এখন তথ্যটা ডিরেক্ট আপনাদেরকে দেখাচ্ছি না, কিন্তু যখন জিও ঘোষণা হবে, কালকে তো মাননীয় মুখ্যমন্ত্রী ফাইলে সাইন করে দিয়েছেন, এবার যখন জিও ঘোষণা হবে তখন তাদের মুখ লুকানোর জায়গাটা আগে থাকতে খুঁজে রাখবেন। প্রত্যেকের তো মান সম্মান বোধ থাকে, লজ্জা সম্ভ্রম এগুলো থাকে। তাহলে যে যত উঠছেন ক্রেডিট নেওয়ার জন্য, সে খরগোশের মতো তত মুখ লুকানোর একটা নির্দিষ্ট জায়গা খুঁজে রাখবেন, ঠিক আছে? কারণ সবকিছু একদম দুধ কা দুধ ক্লিয়ার হয়ে যাবে, পানি কা পানি একদম ক্লিয়ার হয়ে যাবে। এগুলো কোনো হাওয়াই গল্প হবে না, অথেন্টিক ডকুমেন্টের ভিত্তিতে গল্প হবে, এবং
সেটা আমাকে আপনাদেরকে তখন বলে বোঝাতে হবে না, তখন আপনারাই আমাকে বোঝাবেন, স্যার আমাদের কাছে এই ডকুমেন্টটা এসছে, এটা অমুক জায়গায় এই তো দেখছি এখানে স্পষ্ট আপনাদের সংগঠনের নাম উল্লেখ রয়েছে। তো জাফর ভাইকে বলি, আপনার গুরুদেব যারা যারা রয়েছেন খোদ শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করুন 27 তারিখে ওনার কাছে যে লেটারটা গিয়েছে যে আমাদের 23 তারিখে দেওয়া দরখাস্তের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং সেখানে প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নামটা স্বর্ণাক্ষরে উল্লেখ করা আছে। যে যত নাচছেন নাচুন, কোনো সমস্যা নেই, আমরা লাটায়ের দড়ি আরও ছেড়ে দিচ্ছি, কারণ আমাদের এত শক্ত মাঞ্জা দেওয়া আছে না, ভোকাট্টা হয়ে যাবে, সব কটা ঘুড়ি ভোকাট্টা হয়ে যাবে। তাই যারা বিভ্রান্ত এখনও ছড়িয়ে যাচ্ছে, যাদের ন্যূনতম লজ্জা বোধটুকু নেই, যারা পার্শ্ব শিক্ষকদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিল, তারা আগামী দিনে মুখ লোকানোর জায়গা খুঁজে পাবে না। আর আজকেও আমরা বসে নেই, দেখেছেন আমরা সপরিবারে আপনাদের সভাপতি আব্দুল হালিম সাহেব আর মীর কাসেম খান ট্রেজারার এবং আরও একজন সম্মানীয় মাস্টারমশাই আমাদের সাথে রয়েছেন, আরও অনেকেই রয়েছেন। তো আজকেও আমরা আপনাদের জন্য বার হয়েছিলাম এবং অথেন্টিক এই ডকুমেন্টেশনটা আমরা কালেক্ট করেছি। এবার আগামী খুব সত্তরে আপনাদের জিও তো ঘোষণা হতে চলেছে, তখন আপনারা বুঝতে পারবেন, সেখানে সব কিছু জলের মতো উল্লেখ থাকবে। আপনারা যে যত নাচছেন সে ততই রেস্ট নেবেন, তখন একদম পুরো একদম চিত হয়ে শুয়ে রেস্ট নেবেন। ঠিক আছে, ঠিক আছে, আপনারা একদম বিন্দাস থাকুন, সেলিব্রেশন করুন। আর আমরাও সাংগঠনিক স্তর থেকে কেমন কি চিন্তা নিলে হয়, কেমন কি পদক্ষেপ নিলে হয়, যাতে আগামী দিনেও আপনারা ভালো থাকতে পারেন, হ্যাঁ, সমস্ত কিছু চালিয়ে যাচ্ছি। আজকে আর বেশি কথা বলবো না, আপনারা সকলে ভালো ভালো কমেন্টস করছেন, আপনাদের প্রত্যেকেই ধন্যবাদ। তবে কত কি হচ্ছে না হচ্ছে এই সমস্ত বিষয়ে আমাকে বিব্রত করবেন না, যেটা ইন্টারনাল সেটাকে ইন্টারনাল হিসেবেই রাখতে দিন। যেটা আপনাদের জন্য করেছি সেটার জন্য যদি ধন্যবাদ দিতে পারেন, না দিলে কোনো ক্ষতি নেই, দুঃখও নেই, কিন্তু ব্যতিব্যস্ত করার কোনো চেষ্টা করবেন না, স্যার এটাতে কত হচ্ছে, ওটাতে কত হচ্ছে। কাজের কাজটা আমরা করে দিয়েছি এবং যেটা হচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে, আপনারা খুশি হয়ে যাবেন, এইটুকুই যথেষ্ট। বাকিটা সময়ের অপেক্ষা করুন এবং সে সময় খুব সন্নিকটে, একদম বিন্দাস থাকুন। আর আজকে এই পর্যন্ত, বেশি কথা বলছি না, অন্যান্য ব্যস্ততা আছে, নাহলে আপনাদের সাথে গল্প করতে ভালো লাগে, অনেক দীর্ঘক্ষণ গল্প করতাম। ঠিক আছে, তাই আপনারা ভালো থাকুন, আবারও প্রয়োজন হলে আমি চলে আসব আপনাদের সাথে, আবারও কথা বলতে আমি চলে আসব, কোনো অসুবিধা নেই। আমরা একদম বিন্দাস মুডে আছি, আমরাও সেলিব্রেশন মুডে আছি। দেখেছেন তো, যে জিনিস পেয়েছি সেলিব্রেশন আমরা করব না তো কি করব? যেখানে এতজন ক্রেডিট নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, অথচ তাদের কোনো বাস্তবতা নেই, আর যেখানে সব কিছু উল্লেখ রয়েছে, আমাদের সংগঠনের কথা উল্লেখ করা রয়েছে, ডেট মেনশন করে উল্লেখ করা রয়েছে যে 20-3-2023 প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের দরখাস্তের ভিত্তিতে এই ডেটে এই সিদ্ধান্ত নেওয়া হলো। সেখানে আর অন্য কোনো কথা চলে? ঠিক সই সিল মারা ডেট সমেত ঠিক সময় দেখাবো, তখন সবার যারা এইসব জুমলাবাজি করছে, সব জুমলাবাজি মুখ কোথায় ঢাকবে? আমরা শুধু এখন চুপ করে চেপে আছি, কারণ জিওটা পাই, তারপরে আমাদের ডেট, সই, সিগনেচার, স্ট্যাম্প মারা, আমাদের চিঠির উপর নাম ধরে অরিজিনাল কপি, তখন এইসব জুমলাবাজি কোথায় যায় সেদিন কিন্তু আপনাদের দেখার দায়িত্ব। সাধারণ প্যারা টিচার তারা সবাই গিয়ে এই জুমলাকারীদের ধরে দেখাবেন এটা কি ছিল আর এতদিন কি বলেছেন। নাটক তো অনেক দেখেছি, এত বছর 10 বছর ধরে নাটক করেও হলো না, আর এই সামান্য 4 মাস 4.5 মাস আমার ভাগনাকে নিয়ে এসেছি। আমরা ওয়েলফেয়ার প্যারা টিচার্স অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা যারা সকলেই আছি, এত পরিশ্রম করে কোন জায়গায় পৌঁছে দিয়েছি, এরপরেও যারা জুমলাবাজি এখনো করছে তাদের কি কোনো রকম বিবেক বুদ্ধি কিচ্ছু দেয়নি? তাদের লেখাপড়া, শিক্ষা, কোনো সংস্কৃতি কোনো কাজে লাগবে না? এটা খুবই কষ্টের, খুবই দুঃখের যে তারাও শিক্ষক শিক্ষিকা 2-1 এখনো যারা টুপি দিতে চলেছে, এই টুপি তাদের কাছে কি এসে দাঁড়াবে, কি উত্তর দেবে, তাদের উত্তর কে নেবে? সেই উত্তর না দিতে পেরে তারা কোথায় গিয়ে দাঁড়াবে? আজকের অন্তত শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আমার ভাগনা, আমি, মীর কাসিম সহ আমাদের প্যারা টিচার্স ওয়েলফেয়ারের কোর কমিটির সকল ব্যক্তি যারা আমাদের সঙ্গে আসতে পারেনি তারাও আমাদের সঙ্গেই আছে।
তাই এখনো বলছি, একবার শিক্ষার মর্যাদা বিবেক দিয়ে বুকে হাত দিয়ে চিন্তা করে সঠিকটা বলার চেষ্টা করতে শিখুন। আরো একটা বিষয় যে সত্যি তো সমুদ্রের সাগরের নিচেই ছিল, ঠিকই তো 27 তারিখের আগে পর্যন্ত তো জানতোই না। জানতো না তো। কিন্তু সেটা তো মেন যিনি বিভাগীয় প্রধান তিনি তো জানেন। আমি শুধু তিনি আপনাদেরকে বলছেন না, তার অত সময় নেই, তিনি ব্যতিব্যস্ত রয়েছে, তার কাছে একবার খোঁজটা নিয়ে নিন। জাবর ভাই আপনি তো ভালো ফটো তুলতে পারেন, তার কাছে গিয়ে পিছনে দাঁড়িয়ে বেশ খাপ খাপ করে ফটো তুলতে পারেন, একবার গিয়ে খোঁজটা নিয়ে নিন যে 27 তারিখে আপনাকে যে লেটারটা পাঠানো হয়েছিল নবান্ন থেকে, তাতে কোন তারিখে কোন দরখাস্তের ভিত্তিতে কোন সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে কি করা হচ্ছে সেগুলো সব তো উল্লেখ আছে। তা আপনি আমাকে একটু জানান, জানলেই আপনি ঠান্ডা হয়ে যাবেন। যদি ঘুম না আসে বলবেন, ডাক্তার হিসেবে আমি ভালো দুটো ওষুধ প্রেসক্রাইব করব, খেয়ে ঘুমিয়ে পড়বেন, একদম বিন্দাস থাকবেন। আর সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না, বিশেষ করে শিক্ষক সমাজের। তাই সকলে একদম বিন্দাস থাকুন, ভালো থাকুন। আমাদের এই বক্তা সম্রাট না, আমি শুধু বলতে চান, আমি আজকে একটু শুনুন। খুব আনন্দিত, তো মানে এত আনন্দ বলে বোঝানো যাবে না। আজকে মামাকে অনেকবার জড়িয়ে ধরার চেষ্টা করছিলাম। যাই হোক, আমি শুধু একটা কথা বলবো যে মামা, তুমি আমাদের ভরসা যে বক্তব্য রেখেছিলাম, আজকে মামা সবার মাথায় ছাতা হয়ে গেছে। শুধু এটুকু বলি, মামা তোমার চলা যায় না বলা, তোমার চলা গোপন ধারা, ওগো নদী আপন বেগে পাগল পাড়া, আমি স্তব্ধ মরুর ছায়া তন্দা হারা। তা আমার মামার চলা যায় না বলা, মামার চলা গোপন রাখা। প্রত্যেককেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মামা নিয়ে এসছে, প্রত্যেকের সংসার সমৃদ্ধ হয়ে গেছে। সবাই দোয়া করুন, প্রার্থনা করুন। সবার বাড়িতে গিয়ে হাঁড়ি খুলে খেয়ে আসবো, সাবধান। শুধু সময়ের অপেক্ষা। ঠিক আছে, শুধু সময়ের অপেক্ষা। আর যে কথাটা একটা সেকেন্ড এতদিন বলছিল জাফর ভাই যে সমুদ্রের নিচে, রুমাল ভাই বলছিল সমুদ্রের নিচে, অর্থাৎ আজকে আমরা যে ডকুমেন্টস আমার স্যার নিয়ে এসছেন তাতে লেখা আছে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে মাননীয় মুখ্যমন্ত্রী ফরওয়ার্ড করেছেন 27 তারিখে, এই 27 মে। তারপরেই ও সমুদ্রের উপর থেকে উঠে এসে বলছে আমার ফাইল কার্যকর হয়ে গেছে, সিএম দেখছে, দাবি সনদ পৌঁছে দিয়েছি, যা হবে আমাদের জন্যই হবে। নিশ্চয়ই সব সাধারণ মানুষ বুঝতে পারবে, একদম জলের মতো বুঝতে পারবে। ঠিক আছে, একদম বিন্দাস থাকুন। সেলিব্রেশন আমরা চালু করে দিয়েছি, আপনারাও সেলিব্রেশন করুন। ঠিক আছে, আজ বেশি কথা বলবো না, আরো অনেক অ্যাপার্টমেন্ট রয়েছে, অনেক ভাইটাল মুভমেন্ট রয়েছে, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি বেশি সময় দিতে না পারার জন্য। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।